যাকে বলে একেবারে বাঘে সিংহের লড়াই, এবং শেষমেশ এই লড়াইয়ে জিতেছে বাংলাদেশ, অর্থাৎ বাঘেরাই 16 রানের ব্যবধানে বাংলাদেশ জিতে নিয়েছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। যে ম্যাচটা হয়েছে 248 রান বাংলাদেশ প্রথমে ব্যাট করে করতে পেরেছিল, তারপর 249 রানের লক্ষ্যে বাংলাদেশ অবশ্য ম্যাচটা জিতে নিয়েছে 16 রানে। সেখানে শ্রীলঙ্কান ব্যাটারদের আউটস্মার্ট করে দিয়েছে বাংলাদেশের বোলাররা, এবং এই আলোর মুখ দেখতে পাচ্ছি, সেই আলোর মুখ বাংলাদেশ অবশ্যই দেখেছে। পুরো সিরিজে প্রথম জয় অবশেষে বাংলাদেশের মিলল, এবং সেখানে রাজ করেছেন একজন তানভীর ইসলাম, সেখানে চমৎকার বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, প্রত্যেকের ইকুয়াল কন্ট্রিবিউশন ছিল। এমনকি শামীম পাটোয়ারি, যার কথা বলতেই হচ্ছে, ভীষণ টাইট বোলিং তিনি করেছেন এবং বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি রেখেছেন, এবং ওভারঅল যেই বোলিং এফোর্ট সেটা কাজে লেগেছে। বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেটা জিতেছে, এবং আগামীকালকে বাংলাদেশ দল আসলে ক্যান্ডিতে যখন যাবে পাল্লেকেলেতে তৃতীয় এবং শেষ ওয়ানডেটা খেলতে, সিরিজটা জিয়ে রইল। শ্রীলঙ্কা আজকে জিতে গেলে আসলে সেক্ষেত্রে সিরিজটার আর ইন্টারেস্ট থাকতো না, ইন্টারেস্টটা রয়েছে, এবং থার্ড ওডিআইটা একটা ফাইনাল ওডিআই বনে গেছে। সেখানে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে সিরিজটা বাংলাদেশ জিতে নেবে, হুইচ ইজ ভেরি ইমপ্রেসিভ। কারণ শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারানো এটা চারটিখানি কথা নয়। হ্যাঁ, সাম্প্রতিক সময়ে যথেষ্ট কন্টেস্ট বাংলাদেশ এবং শ্রীলঙ্কার হচ্ছে, সেখানে বারে বারেই বাংলাদেশও ডমিনেট করছে, শ্রীলঙ্কার ডমিনেশন দেখতে হচ্ছে। বলা হয়ে থাকে যে এশিয়ান ক্রিকেটে ইন্ডিয়া পাকিস্তানের পর একটা নতুন রাইভালরি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে, ডেফিনেটলি সেদিকে আলাদা নজর থাকবে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মানেই টান টান উত্তেজনা, সেই উত্তেজনার ঝলক আজকের ম্যাচটাতে দেখা গেছে। একদম শেষ পর্যন্ত বলা যাচ্ছিল না যে কারা আসলে আপার হ্যান্ডে আছে। পুরো ম্যাচটা জুড়ে এই এক্সাইটমেন্টটা টিকে থাকা মানেই এটা বলে দেয় যে আসলে একটা জ্যাম প্যাকড, একটা বেশ শ্বাসরুদ্ধকর ওডিআই ম্যাচ হয়েছে। ওয়ানডে ম্যাচ এমনই হওয়া উচিত, লিমিটেড ওভার ক্রিকেটে এরকম উত্তেজনা থাকা উচিত। সেই উত্তেজনাটা আজকে বজায় ছিল পুরো ম্যাচ জুড়ে, এবং বাংলাদেশের ক্রেডিট দিতে হয় বাংলাদেশের ব্যাটারদেরকেও। পারভেজ হোসেন ইমন নিজের সবে দ্বিতীয় ওডিআই, তানভীর ইসলামের কথা বললাম, এটা তারও সবে দ্বিতীয় ওডিআই, এবং ব্যাটিং এবং বোলিংয়ে এই দুজনই আজকে কাজের কাজটা করেছেন, ব্যবধানটা করে দিয়েছেন। পারভেজ হোসেন ইমন হায়েস্ট রান স্কোরার আজকের ম্যাচে, তানভীর ইসলাম হায়েস্ট উইকেট টেকার আজকের ম্যাচে। দুটো দুর্দান্ত ইনক্লুশন কিন্তু বাংলাদেশ টিমে হয়েছে। প্রায়ই অনেকের অভিষেক নিয়ে অনেক কথা থাকে, অনেক আলোচনা সমালোচনা হয়, বাট এইটা মানতে হবে, কুডোস টু দ্য টিম ম্যানেজমেন্ট, এই দুজনের ইনক্লুশন কাজে লেগেছে, ইফেক্টিভ হয়েছে। পরবর্তীতে যদি আসি টেলে, সেখানে আগের দিন আমরা দেখেছিলাম জাকের আলী অনেক একাই লড়েছিলেন মিডল অর্ডারে, বেসিক্যালি লেট মিডল অর্ডারও বলতে পারি আমরা। সেখানে আজকে কিন্তু হাল ধরেছেন তাওহিদ হৃদয়, তার ব্যাটে অনেক দিন ধরেই রান ছিল না, অবশেষে একটা হাফ সেঞ্চুরি তিনি পেয়েছেন, এবং সেটা কিন্তু আরও লম্বা হতে পারত যদি না তানজিম সাকিবের সঙ্গে তার সেই ভুল বোঝাবুঝিটা হতো। যাই হোক, দিন শেষে রেজাল্ট এসছে, বাংলাদেশ 16 রানের ম্যাচ জিতেছে, দ্যাটস হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট। তাওহিদ হৃদয় অনেক রেগে গিয়েছিলেন, অনেক আক্ষেপ দেখিয়েছিলেন যখন তিনি রান আউট হয়েছেন। তার বন্ধু তানজিম সাকিব একসঙ্গে তারা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছেন 2020 সালে। তো নিঃসন্দেহে এখনও সে রাগ থাকার কথা না। তানজিম সাকিব বোলিংটাও ভালো করেছেন, এক্সপ্রেসিভ ছিলেন, শেষবেলায় একটা দরকারি উইকেট যার জন্য বাংলাদেশ হাঁসফাঁস করছিল সেই উইকেটে তিনি এনে দিয়েছেন। মুস্তাফিজুর রহমান, যার বোলিং নিয়েও ডাউট ছিল, 7-এর উপর ইকোনমি রেটে তিনি বল করেছেন। তারপর উইকেটটা নিয়ে তিনি আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। জানেত লিয়ানাগে যে ভয়টা ধরাচ্ছিলেন, মনে হচ্ছিল যে ম্যাচটা বোধহয় আরও একবার ফসকে গেল, সেই ঘটনাটা ঘটেনি। এক্সাইটমেন্টটা জারি আছে, সেটাই সবচেয়ে বেশি ম্যাটার করে। এবং শ্রীলঙ্কান দর্শকদের দেখতে পাচ্ছেন, তারা অনেকেই আসলে বিফল মনোরথে মাঠ ছাড়ছে, তবে আমাদের মতো অতটা মুষড়ে পড়ে না এই জাতিটা। আমরা যতটুকু দেখেছি তারা শেষ মুহূর্ত পর্যন্ত এক্সাইটেড ছিল, উচ্ছ্বসিত ছিল, এবং দলকে সমর্থন জুগিয়ে গিয়েছে। টিভির পর্দায় নিশ্চয়ই আপনি দেখেছেন টি স্পোর্টস, এবং তৃতীয় এবং শেষ ওয়ানডেটাও নিশ্চয়ই টি স্পোর্টস উপভোগ করবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো গুড বাই। শ্রীলঙ্কার কলম্বোর রানা সিংহে প্রেমদাসা স্টেডিয়াম থেকে রিফাত তানভীর, রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.